করো না। এই মা বোনেরা, তোমার মেকআপ করা লাগবে না, ল্যাকমি লোটাস মাখতে হবে না, পন্ডস মাখতে হবে না। প্রতিদিন যদি তুমি ফজরের নামাজে উঠে যদি তুমি ওযু করো, ওই ফজরের নামাজের ওযু, এই যুবক ছেলেরাও শুনে নাও ভালো করে, ফজরের নামাজ পড়ার সময় যদি তুমি ওযু করে নাও, ওই ওযু করার কারণে আল্লাহ পাক তোমার মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। এত সহজ জিনিস রয়েছে, আর তুমি এইসব বাদ দিয়ে তুমি করছো কি, কেমিক্যাল মাখছো। তা তোমার আল্লাহ বলে ওর মুখে ব্রণ ফুটিয়ে দে, ব্রণ মুখময় দাগ সব শেষ। রাগ করো না, কথাগুলো হয়তো শুনতে সাময়িক খারাপ লাগছে, অতি বাস্তব কথাই বললাম। চলো না, গিয়ে যাচ্ছি। এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনাদের তুলে ধরে যাচ্ছি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কথাটা মাথায় রাখুন। এই কবরের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে যাচ্ছি, 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মৌলানা সাহেব মুফতি সাহেব কোনো সাহেবকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহ কোরআনে বলে দিলেন অমাইয়ু, আমি বলেছিলাম না আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আমাদের পরিচয় 2টো। ওয়ামাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সলিহা, এই 2টো জিনিস। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি 100% আমাকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, নেক কাজগুলো করে যাবে, ভালো কাজগুলো করে যাবে, কি হবে? আল্লাহ বলছে 2টো জীবন দেব। যে মা বোনেরা ভালো করে শুনে নিন, যে ব্যক্তি বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, পৃথিবীতে যদি আল্লাহকে 100% বিশ্বাস করে আর যদি পৃথিবীর জমিনে ভালো ভালো কাজগুলো করে যায়, আল্লাহ নিজেই বলছেন মানা আমিনা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়াহুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীর জীবনটা আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবো। এটা ইহকাল হলো, পরকালে কি দেবে কোরআন জানিয়ে দিয়েছে ওই 2টো জিনিস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো করবে তাদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলুন। ও বাপ, জান্নাত জাহান্নাম বলে 2টো শব্দ আছে, নিশ্চয়ই জানেন। 8টা জান্নাত 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। ভালো কাজ করলেই আপনি কিয়ামতের মাঠে জান্নাতে যাবেন, আর খারাপ কাজ করলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। কোরআন বলছে ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম ওয়া মাইয়াতিকি মুমিনান ক্বাদ আমিলাস সলিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি পাপী হয়ে আল্লাহর কাছে যাবি তার ঠিকানা হবে জাহান্নাম, আর যে ব্যক্তি ভালো কাজ করে ঈমান এনে ভালো কাজ করে যাবি তার ঠিকানা হবে জান্নাত। জাহান্নামীদের খাবার কি হবে আর জান্নাতীদের খাবার কি হবে, জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে আর জান্নাতে কিভাবে নিয়ে যাওয়া হবে কোরআন জানিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু
ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি 24 নম্বর পারা 5 নম্বর পেজে সূরার নাম সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন জাহান্নামীদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে, হিচড়ে হিচড়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর জাহান্নামের ফেরেশতারা কি বলবে জানেন? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আরে এই দিনের খবর কি পৃথিবীর কোনো ব্যক্তি তোদেরকে বলে নাই? ওরা তখন বলবে কি জানেন? কলু, ওরা বলবে বালা, হ্যাঁ, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমরা জানা সত্ত্বেও এটাকে অস্বীকার করে দিয়েছি। আল্লাহ বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও। বাপেরা জাহান্নামের খাবারটা কি জানেন? কোরআন বলছে, আমি বলি নাই। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহনি ইয়াগুলি ফিল বুতুন কাগলি ইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। সূরা দোকানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন জাহান্নামীদের খাবার হবে কি জানেন? কাঁটাযুক্ত জাক্কুম গাছ, কাঁটাযুক্ত খাবার ওদের খেতে দেওয়া হবে। ওরা খেতে পারবে না, ওরা খেতে পারবে না, পানি পানি করে চিৎকার করবে। তখন আল্লাহ বলবেন ও পানি চাইছে, পৃথিবীতে অনেক দামি দামি পানি পান করেছিল, লাল নীল সবুজ হলুদ পানি পান করেছিল। মনে পড়ছে কি পানি? মনে পড়ছে? হ্যাঁ বলবো কি পানি বলুন তো? কি পানি? হ্যাঁ, পানিটার নাম হলো শুনে নিন, মদ আর মধু। মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বোকা কথা, আমি কি বাংলা মালের কথা বলেছি? আমি ইংলিশ মালের কথা বলছি। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। মদের নাম বলছি, মনে হয় কোরআনের আয়াত বলছে। বোকা লোক, বোঝে না, কি বলবো, খুব টেনশন। ওই জন্য বলি বাবা, ওয়াজ করতে গিয়ে টেনশনে পড়ে যাই। এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি আল্লাহ রসুল বলেছেন ওই নারীদের প্রতি আল্লাহর গজব। এই মা বোনেরা শুনে নিন, ওই নারীদের প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা ওই নারীদের প্রতি লানত করে আল্লাহর কাছে সারা রাত ধরে। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। আমি এই ওয়াজটা করেছি, ও আল্লাহ, হঠাৎ করে দেখি মুর্শিদাবাদে, হঠাৎ দেখি পেছন দিক দিয়ে একটা 85 বছরের বুড়ো, তার দাঁত টাত কিচ্ছু নেই, মাল সব ঢুকে গেছে, ও দেখি তকবির দিচ্ছে, না রই তকবির আল্লাহু আকবার, না রই তকবির আল্লাহু আকবার। তখন ওর পাশে একজন বুড়ো লোক, 65 বছরের বুড়ো, সে বলছে এ ভাই তুই তকবির দিচ্ছিস কেন ভাই? তখন বুড়ো লোকটা বলছে, 85 বছরের বুড়োটা ওই 65 বুড়োকে বলছে, তুই ভাই মলিক সাহেব কি বললো শুনলিনি? আজ 20 বছর বউ আমার পাশে ঘুমোয়নি। খালি শায়েক বসে আছে বেচারা, বলবো আর খুব খুলে মুলে, আর বললাম না বাপ, চলে না, গিয়ে যাই। শুধু তাই নাই, ওয়াজ করেও ফেঁসে যেতে হয়। এক জায়গায় ওয়াজ করেছি, এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছি যে কোনো না, ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজারে গিয়েছে আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। ভাই আমি ওয়াজটা করেছি, করার ফলে এখন ইউটিউবওয়ালারা করেছে কি, ওই ওয়াজটা এখন ছেড়ে দেয়। তো আমি বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ দেখি মোবাইল একটা অচেনা নাম্বার, তা আমি ফোনটা রিসিভ করেছি, হ্যালো। তো ওদিক দিয়ে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তো মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন খুব ভক্ত, আপনাকে একটা প্রশ্ন করবো হুজুর। বললাম কি? বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। আমি বললাম বাবা, আমি তো চমকে গেছি। বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন আমল তুমি করেছো মা, একটু খুলে বলো তো আমাকে। বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন যে স্ত্রীর স্বামী
বাজারে গেল আর বাজার থেকে এলো, আর স্ত্রী যদি তার স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই স্ত্রী জান্নাতি। তো কি বলবো হুজুর, এক সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, আর টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না ওর মেজাজ গরম, বাড়িতে আসতে খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম, মা কথাটাই ঠিক, ওয়াজটাও ঠিক, তোমার আমলটাও ঠিক ছিল, কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে, মেজাজটা বোঝার দরকার ছিল। এজন্য বাবা কোরআনে বলা আছে, লিকুল্লি নাবাইন মুস্তাকার, লিকুল্লি নাবাইন মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা জায়গা আছে বাপ। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। চলুন, রাগ করবেন না, অতি বাস্তব কথাগুলো আমি বলতে গিয়ে আপনাদের কাছে এত দীর্ঘক্ষণ বিভিন্ন কথা নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনাগুলো করছি। আল্লাহ পাক বলছেন, জাহান্নামের মধ্যে যখন ঢোকানো হবে, খাওয়ার চাইবে, খাবার চাইবে, পানি চাইবে। আল্লাহ বলবেন কি পানি দেবে জাহান্নামীদের, শুনে নিন, মিওয়ারাই মিম্মাইন সাদিদ। 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, জাহান্নামীদের যে পানি পান করানো হবে, পূজার রক্ত মিশ্রিত পানি ওদের পান করানো হবে। সদিদ, কি বললাম বাবা, বলুন, উচ্চারণটা করুন না। সদিদ, শুনে নিন, সিন দিয়ে সাদিদ, শিন দিয়ে সাদিদ, সদ দিয়ে সদিদ। সাদিদ মানে সত্য কথা বলা, ওয়াকুলু কাউলান সাদিদা, সত্য কথা বলা সঠিক। আর শিন দিয়ে সাদিদ মানে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সাদিদ মানে শক্ত, কঠিন। আর সদ দিয়ে সদিদ মানে পূজার রক্ত। এই জন্য উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আরবিতে অনেক শব্দ আছে এরকম, ইংরেজিতে অনেক শব্দ আছে, একই উচ্চারণ মানে আলাদা। মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ। ম্যাটার, ম্যাটার মানে পদার্থ, ম্যাটার মানে ব্যাপার। আরো অনেক শব্দ পাবেন ইংরেজিতে, আরবিতে অনেক শব্দ আছে এরকম, উচ্চারণের দিক থেকে মনে হবে এক, কিন্তু আলাদা, মানে আলাদা। নসর, নু সাতরে নাসরুন, নু সিনিরে নাসরুন, নু শিনিরে নাসরুন, নু সেরে নাসরুন। তিনটে এক নয়, চারটে এক নয়। একটা হলো নু সাতরে নাসরুন মানে সাহায্য, নু সিনিরে নাসরুন মানে সুকুন, সুকুন আকাশে ওড়ে, নু শিনিরে নাসরুন মানে ডাঁশালো খেজুর, আর নু সেরে নাসর মানে নজম নসর গদ্য। এজন্য বাবা উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য, মাথায় রাখুন। জাহান্নামীদের যে খাবার খাওয়ানো হবে, বাপরে, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, সদিদ পূজার রক্ত খাওয়ানো হবে। সাহাবীরা হজ্জর করে কাঁদছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না কাঁদছে, তার দাড়ি মোবারকটা ভিজে যাচ্ছে। এমত অবস্থায় একজন সাহাবী পাশ থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত তো আমাদের গায়ের মধ্যে ফোঁড়া হয়ে পুঁজ রক্ত হয়। আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে, ওই পুঁজ রক্ত যদি এক বালতি পৃথিবীতে ঢেলে দেওয়া হয়, সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যেত। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের দেহের গন্ধ, মানুষের দেহের গন্ধ হলো সব থেকে বেশি দুর্গন্ধ। শুনে রেখে দিন, তিনুন মানে মাটি। মানুষকে 3টে আইটেমে তৈরি করা হয়েছে। 3 হামাইম মাসনুন, হামাইম মাসনুন কোরআনে আছে 14 পারায়। হামাইম মাসনুন মানে দুর্গন্ধ কাদা, আর ওইটাকে কি করা হয়েছে, শুকিয়ে ঠনঠনে মাটি করা হয়েছে। কাল ফাখার, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। এই 3টে পদ্ধতিতে মানুষকে তৈরি করা হয়েছে। তো কোরআনের আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, যে তাফসীরটা লেখা চলছে, তাফসীর আবু বকর, যেদিন ওই তাফসীর আপনাদের হাতে আসবে, সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না। ওর মধ্যে এই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো টুকটুক 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 করে তোলা আছে। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা অন্তত এই কথাগুলো একটু গুরুত্ব দিন। কবরে আপনাকে শুতে হবে, মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না, কবরে যেতেই হবে যদি লাশটা পাওয়া যায়, আর না পাওয়া গেলেই তো হয়ে গেল। এজন্য কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে, এই ভয়টা করুন। কি জবাব আপনি দেবেন সেই মাঠে গিয়ে? টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার থাকবে না। এজন্য বলি, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, পিউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলিনি গমন, পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, পরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মৌতর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরওলা গিয়া, তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাপেরা, অন্ধকার নীরব নগরে গেলে আপনার দেহটা যাতে টাটকা থাকে, অন্ধকার নীরব নগরে গেলে আপনার দেহটা যাতে টাটকা থাকে,
সেই জন্য দয়া করে এখানে একটু বসুন, আর 2 মিনিট বসুন আর কথাগুলো একটু শুনুন। আপনার দেহটা, আমার দেহটা যেন কবরে টাটকা থাকে। দেহটা কবরে টাটকা রাখতে গেলে বেশি কিছু করতে হবে না। 100% আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবেন, আর পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবনটা গড়ুন, নবীর হাদিস মোতাবেক জীবনটাকে তৈরি করুন। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খান, যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমান, যেভাবে মানে ব্যবসা করেছেন আপনি সেইভাবে ব্যবসা করুন। ইবাদত ইবাদত করে চিৎকার করি। ইবাদত কাকে বলে জানেন? শুনে নিন। যে কাজে শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনাদেরকে বলি বাপ, খাওয়াটাও ইবাদত, মোমেনের খাওয়াটাও ইবাদত, মোমেনের ঘুমানোটাও ইবাদত, মোমেনের কি বলবো ব্যবসা করাটাও ইবাদত, মোমেনের এই যে জলসা বসছেন এটাও ইবাদত। মনে রাখবেন, এখান থেকে যে শিক্ষা নিলেন, নিয়ে নিজের মানসিক, দৈহিক, মানে কি বল বাহ্যিক অভ্যন্তরীণ দুটোকেই পবিত্র করুন। শুধু বাহ্যিক পবিত্রতা নয়, ওযু গোসল তায়াম্মুম হলো বাহ্যিক পবিত্রতা, আর অন্তরের পবিত্রতা হলো মারাত্মক। এজন্য আমি মুনাফিকের দুটো ভাগ সেদিন ছেলেদের পড়াতে পড়াতে বলছিলাম। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। ঈমানের দিক থেকে মুনাফিক আর আমলের দিক থেকে মুনাফিক। আমলের দিক থেকে মুনাফিকের কম বেশি 5টা ভাগ। 1 নাম্বার হলো হাদ্দাসা কাযাবা, মিথ্যা কথা বলবে, কথায় কথায় ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, ঝগড়ার সময় গালিগালাজ করবে, আর মিথ্যা সাক্ষী দেবে। যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আর মুনাফিকদের ঠিকানা হলো কোরআনের বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা হলো মুনাফিকদের ঠিকানা। খবরদার, সূরা মুনাফিকুনের তাফসীর করলে বুঝতে পারবেন, ব্যাপক আলোচনা। শুধু তাই নয়, মুনাফিকদের কাজ কি জানেন? আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। পবিত্র কোরআনে তওবার সূরা তওবার মধ্যে বলা হয়েছে মুনাফিকদের কাজ হলো কি? এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। আর সে মুনাফিকের কাজ কি জানেন? মুনাফিক হচ্ছে ইয়া'মুরুনা বিল মুনকারি, ভালো কাজে বাধা দেয়, আর ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, খারাপ কাজে কি করে জানেন? উদ্বুদ্ধ করে। ইয়া'মুরুনা বিল মুনকারি, ভালো কাজে কি করে? এই খারাপ কাজে মানে উদ্বুদ্ধ করে, খারাপ কাজে আদেশ করে, আর ভালো কাজে নিষেধ করে। আর ওর আগের পৃষ্ঠা, ওর পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন অপর মুমিনের বন্ধু। কিরম বন্ধু? ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। এটা হলো মুমিন আর মুনাফিকের পার্থক্য। তাই আপনাদেরকে বলে যাচ্ছি বাপ, মুনাফিক হয়ে কবরে যাবেন না, মুমিন হয়ে কবরে যাই চলুন। মুমিন হয়ে যদি কবরে যান, আপনার দেহটা মাটি খেতে পারবে না। কয়েক কটা দেহ মাটিতে পচে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক, 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মোবারক, 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মোবারক, 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মোবারক। শুধু তাই নয়, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনাদের কাছে অনুরোধ রইল, হালাল খাবারকে ভক্ষণ করুন। বক্তব্যের শুরুতেই আমি দুটো কথা বলেছিলাম, কি? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। এই যে দুটোর আলোচনা কত গভীর ভাবতে পারবেন না। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বলে ফেলেছি বাবা। এখনই দোয়া হয়ে যাবে, কেউ উঠে যাবেন না, এখনই দোয়া হয়ে যাবে। 2-5 মিনিটের মধ্যেই শেষ করে দেবো। আর 2 মিনিট সময় দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলেন আমি এখনই শেষ করে দেবো বাপ। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করে দেবো, আর বেশি লম্বা চওড়া নয়। মেহমানদারির ব্যাপার আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আর লম্বা চওড়া করে লাভ হবে না। আসুন, সন্ধ্যা থেকে, সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে। বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন শাইখুল হাদিসরা বিভিন্ন দিক নিয়ে অনেক কথা আপনাদের কাছে বলেছেন। আমি আপনাদের কাছে এই গভীর রাতে এসে, গভীর রাত বলতে গিয়ে শেষ প্রথম রাতে এসেই আপনাদেরকে ব্রেনটাকে এদিক ওদিক করে, এমাতা ওমাতা করে, বিভিন্ন জগা খিচুড়ি মতো, একটু ভেজিটেবিল মতো খিচুড়ির মতো ওয়াজ করে যাচ্ছি। খিচুড়ির মতো ওয়াজ মানে যার মধ্যে সব কিছু পাবেন। তো খিচুড়ির মতো ওয়াজ কিছু করে গেলাম বাবা বাধ্য হয়ে। তবে খিচুড়ি খেলে মাঝে মাঝে উপকার কখন জানেন? যদি বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হয় তখন খিচুড়ি খেলে লাভ হবে। তবে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। খিচুড়ি তৈরি করতে গেলে বেশ কিছু জিনিস লাগে। তো আজকে আমি সেই জিনিসগুলো আপনাদের কাছ থেকে চাইবো, রাগ করবেন না। বুঝতে পারেনি না আমার বাপেরা? অনুরোধ করে বলছি, এই মাদ্রাসা আমি বেশি লম্বা চওড়া আইটেম নেব না, পরিষ্কার কথা ভাই। অনেকে আছে দেখবেন, অনেক ভাইয়েরা কালেকশন করতে গিয়ে
মানে অনেক রকম আইটেম করে। আমি বাবা আইটেম করব না, বাবা দিয়ে চাঁদা দিয়ে মাসার জন্য কালেকশন। পরিষ্কার কথা। চলেন, আপনি কেন দান করবেন? আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন তুমি জান আর মাল আল্লাহ রাস্তায় দাও। হয় জান দাও না মাল দাও, কোনটা দেবে? তুমি জান দিতে পারো নি, ঠিক আছে মাল দাও। আল্লাহ বলছে মাল দিলে কি হবে, কিভাবে তুমি মাল দেবে, দান খয়রাত কিভাবে করবে শুনে নিন, শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন কখন তুমি টাকা পয়সা দান করবে? মৃত্যু কখন আসে কেউ জানে না, ঠিক না বে ঠিক? আর ভাই বলুন না, মৃত্যু কখন আসে কেউ জানে? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলছেন কিয়ামত কবে হবে বান্দা তোদের বলার ক্ষমতা নাই। দুই নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা জানিস না। আর মায়ের গর্ভে কি আছে তোরা বলতে পারবি না, একমাত্র আমি আল্লাহই জানি। আগামীকাল কি খাবার খাবি, কোথায় কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, লাভ হবে না লস হবে তোরা জানিস না, আমি আল্লাহ জানি। 5 নাম্বার হলো কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সুতরাং অনেকে ধারণা করছেন, মনে মনে বসে বসে বলছেন, দূর মলি সাহেব কি বলছেন আপনি, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। কি সুন্দর আয়াত দেখুন, আমি বলিনি, কোরআন বলছে। নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার তকদিরে যুদ্ধের ময়দানে লেখা থাকে, ঘরের বিছানায় শুয়ে থাকবে, কৌশল করে বেটা তুলে নিয়ে ওই জায়গায় চলে যাব। শুধু তাই নয়, আমি বলিনি বাপ, আল্লাহ বলছে মরণ থেকে কোথায় পালাবি, পালাবার কোনো রাস্তা নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক পৌঁছে যাবে তোর কাছে। অতএব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর মরণ কখন আসবে, মরণ থেকে কোথায় পালাবি, পালাবার কোন রাস্তা নেই। নবী তুমি বলে দাও কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। নবী তুমি বলে দাও মৃত্যু থেকে তোরা কোথায় পালাবি, ফাইন্নাকু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। তো বাপেরা মৃত্যু কখন আসবে কেউ জানে না, তবে মৃত্যু আসার আগে আপনি কি করবেন আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি। মৃত্যু আসার আগে আপনি কি করবেন, কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহর কোরআন বলছে সূরা মুনাফিকুনের মধ্যে, বান্দা তুই মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান করে যা, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবি। তাই বাপেরা এতগুলো মানুষ বসে আছেন, আচ্ছা বাবা দয়া করে একটু হাতটা তুলুন তো দেখি, কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলুন, লজ্জা করবেন না কেউ। বাপ মরে গেছে অথবা মা অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত নামান, হাত নামান। এতগুলো নারী পুরুষ এখানে বসে আছেন, অনেকের বাপ মরে গেছে, অনেকের মা মরে গেছে, অনেকের বাম্মা দুজনেই মরে গেছে। বাপ, আমি হতভাগা, বাপ আর মা দুজনকেই হারিয়েছি। 2019 সালে অক্টোবরের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বকরা ঈদের দিন ছিল, বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাম্মা কি জিনিস, যেদিন থেকে বাম্মাকে মাটি দিয়ে চলে এলাম, আমি জানাজা পড়িয়েছি বাপ, মাটি দিয়ে চলে এলাম, কবরে আমি নেমেছিলাম, ওই যে শেষবারে বাম্মার মুখটা দেখে চলে এলাম। আজ পর্যন্ত আমি অন্তর থেকে আর কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা কি পেরেছেন বলুন, পেরেছেন? বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর শ্বশুরই হয়, শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়, বাপ বাপই হয়। মনে রেখো, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। এই কোরআনে কোথায় কোথায় বাম্মার খেদমত করতে বলা আছে শুনবেন, আমি বলে যাচ্ছি, দলিলগুলো খালি আপনারা নোট করুন। টোটাল কোরআনে কোথায় কোথায় আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 5 নম্বর পারা
2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি বাম্মার পিছনে পয়সা ব্যয় করো 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসার 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহর কোরআন বলছে বাম্মার সেবা যত্ন করো 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াকরিন বাম্মার সেবা যত্ন করো 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আকাফের 18 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন করো তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে ওরে সন্তান তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার হও না কেন ইন্নাল জান্নাতা তাহাতা কুদামিল উম্মাহাত হে ছেলে মেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায় খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাইও না তাই এতগুলো মানুষের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে ভাই গেছে বোন গেছে স্বামী গেছে স্ত্রী গেছে মনে রাখবেন যে গেছে আর তো ফিরে আসবে না আমাদের কাজ হলো তাদের জন্য দোয়া চাওয়ার দান করা তাই বাপ মারা গেছে বাপের জন্য মায়ের জন্য এমন একজন ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দেবে 25,000 টাকা দেবে একজন ব্যক্তি দেবে আল্লাহর ঘরে আল্লাহর নবীর ঘরে দেবে নবীর মাদ্রাসার নবীর আল্লাহর ঘর মসজিদে আর নবীর ঘর হলো মাদ্রাসা মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পের জন্য একজন ব্যক্তিকে দেবে বাবা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি একজন ব্যক্তি দেবে 25,000 টাকা একজনের কাছে চেয়েছি বাবা একজন ব্যক্তি দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে সকলের নামে দান করবে বাবা দান করতে বড় কষ্ট হচ্ছে না আল্লাহ বলে বেটা তুই দান করবি না মনে রাখিস আমিও জিএসটি কাটতে জানি তুই ভারত সরকারের জিএসটি দিস হ্যাঁ আর আমিও জিএসটি কাটি আমার জিএসটি কাটার কায়দা আলাদা কিরকম কাটবো জানিস মনে রেখে দে লক্ষ লক্ষ টাকা আছে তোর ব্যাংকে জাকাত দিবি নি তোর দিতে হবে না মনে রাখিস তোর বইয়ের পেটে বাচ্চা মনে রাখিস নরমালের বাচ্চা সিজারে করাবো ঠ্যাংটা বেঁকিয়ে দেবো মাথাটা উঁচুর দিকে করে দেবো 3 লাখ টাকা খরচা জিএসটি কেটে নেবো দিবি নি কে হাত তুলেছে কই বাবা একটু হাতটা তুলুন না বাবা একটু দাঁড়াবেন খাস করে একটু দয়া করে একটু উঠে দাঁড়ান না বাবা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কি নাম ভাই আজাদ গাজী কার নামে আব্বার নামে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা একজন ব্যক্তি আমার আজাদ গাজী ভাই দিয়েছে 25,000 টাকা 2 নাম্বার ব্যক্তি কে আছে 25,000 টাকা দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে তবে এই যুবক ছেলেরা শুনে নাও প্রেমিকার নামে দিলে কিন্তু কোনো গন্ডগোল হবে পয়সা গ্যারান্টি নেই রাগ করো না আমি একদিন চাঁদা তুলছি কালেকশন তো ভালো করতে পারি না তা টুকটুক টুকটুক করে করছি তা আমি বলেছি 4 ঘন্টা ওয়াজ করার পরে মসজিদের সভাপতি এসে বলছে হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন তা আমি বলছি বাবা আল্লাহর ঘরে দান করুন আল্লাহ চাইলে মনের আশা পূর্ণ করবে এই কথাটা বলেছি তো হঠাৎ থেকে একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল আমি নারায়ে তাকবীর দিলাম আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল আমি নারায়ে তাকবীর দিলাম হঠাৎ থেকে একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে আসসালামু আলাইকুম হুজুর আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম আমি কাগজটা পড়ে বলছি দানের কোনো গ্যারান্টি নেই স্টেজ থেকে নেমেছি আড়াল মতো জায়গায় আমারে পেয়ে বলছে আল্লাহর কসম করে বলছে হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম তাই বললাম তুই কেন দিলি ভাই তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি ও তখন কি বললো জানেন
আল্লাহর কসম করে বলছে হুজুর আপনিই তো স্টেজে উঠে বললেন চাঁদা তোলার আগে আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহ তা তোর প্রবলেমটা কি? বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম যাতে আল্লাহ ওর মনটা নরম করে যাতে ও ফোনটা তোলে। আমি বললাম দেখ ভাই কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। বাচ্চাগুলো দেখিস, দে বাবা দে। 1 নম্বর ব্যক্তি আমার আজাদ ভাই দিয়েছে 25,000 টাকা। আমার 2 নম্বর ভাই কে আছে, দ্বিতীয় ভাই দেবে 25,000 টাকা। আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপ আর মায়ের নামে দান করবে, দাদা দাদি নানা নানির নামে দান করবে, শ্বশুর শাশুড়ির নামে দান করবে, স্ত্রীর নামে দান করবে, স্বামীর নামে দান করবে। আবার দ্বিতীয় ব্যক্তি কে আছে, আর একজন ব্যক্তির কাছে চেয়েছি 25,000 টাকা। আর একজন ব্যক্তি দেবে, আল্লাহর নবীর ঘরে দান করবে 25,000 টাকা। বাবা একজন ব্যক্তি দেন, আর একজন ব্যক্তির কাছে চেয়েছি, বেশি চাইনি, একজন ব্যক্তি দেবেন। একজন ব্যক্তি দেবেন 25,000 টাকা। আর একজন ব্যক্তিকে দেবে বাপের নামে মায়ের নামে 25,000 টাকা দান করবে। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহ বলে তুই দান করবি নি, তোর দান করতে হবে না, মনে রাখিস আমি জিএসটি কাটার লাইন ভালো রকম জানি, জানি রে। মনে রাখিস কত টাকা কত দিকে চলে যায়।